নমস্কার বন্ধুরা, আমাদের আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আমার ভেতরে যে এই ঢুকলাম আর ডিউটি থেকে, তো ভাবলাম যে একটি ভিডিও শ্যুট করা যাক। তো সেই ভিডিও শ্যুট করার জন্য এখন এই যে আমি আমার রুমে চলে এলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এখন এই যে আমি আমার রুমের ভেতরে যে ভিডিওটাকে শ্যুট করার জন্য যে কতটা কষ্ট করছি, আর পুরো দিন খাটনাখাটনির পরে এই যে ভিডিও শ্যুট করা কতটা একটা ধৈর্যের কাজ। আর সেই ধৈর্য ধরে এখনও কাজ করছি, আর জানি না বন্ধুরা কবে সফল হব। তো এখন এই যে ব্লগটা শ্যুট করছি, যে কতজন দেখবে না দেখবে জানি না, কিন্তু আমি এই একটাই আশায় ভিডিওটা শ্যুট করছি যে আমার ভিডিও একদিন ভাইরাল হবে, আমিও একদিন সফলতা পাবো ইউটিউবে। তো সেই জন্য বন্ধুরা আমি কিন্তু কন্টিনিউ কাজ করে যাচ্ছি। আর আমার যে সমস্ত যে বন্ধুরা যে কাজ করছে ইউটিউবে, যে সমস্ত বন্ধুরা, আমি সবাইকে বলবো যে বন্ধুরা আপনারা ধৈর্য ধরে কাজ করুন, একদিন আমিও সফলতা পাবো, আপনারাও সফলতা পাবেন। তো সেই কারণে বলছি বন্ধুরা কাজ করুন, কাজ করতে থাকবেন। কাজের মধ্যে আপনারা সময়ও আপনাদের এতে থেকে পাস হবে, এবং সাথে সাথে আপনারা দেখবেন যে আপনাদের সফলতা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন সফলতার দিকে। তো বন্ধুরা আমার ভিডিওটা কন্টিনিউ করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ডিউটি থেকে এসেছি, এখন আমার এই রুমে ঢুকলাম। আর আমার বউ বসে রয়েছে, এখনও মশারি খাটিয়েছে, এই যে মশারি খাটিয়ে রেখেছে, মেয়ে ওদিকে ঘুমাচ্ছে, বউ বসে রয়েছে। এখনও খাওয়া দাওয়া হয়নি, এবার ফ্রেশ হব, কাপড় জামা ছাড়বো, তারপরে খাওয়া দাওয়া করব বন্ধুরা। এখন সময় হচ্ছে এখন 11টা 30। তো বুঝতেই পারছেন বন্ধুরা, এই এখনও এই সবে ডিউটি থেকে ফিরলাম। আর এই এত রাত্রে বন্ধুরা, এত কষ্টের পরেও যে এই ভিডিও বানানো, এই ভিডিওটাকে তৈরি করা যে কতটা কষ্টের কাজ। তো সেই কষ্টের মধ্যে থেকে আমরা যেভাবে ট্র্যাভেল করছি যে সফলতার পাওয়ার জন্য বন্ধুরা, কষ্ট না আপনি বুঝলে জীবনে কোনো দিন, আপনারা কষ্ট না বুঝলে কোনো দিন সাকসেস বা সফল হতে পারবেন না। তো বন্ধুরা তার জন্য কষ্টটা অনুভব করা অবশ্যই দরকার বন্ধুরা। কষ্ট যদি অনুভব করতে পারেন তাহলে অবশ্যই আপনারা সফল হতে পারবেন। আর এই সফল হতে গেলে আপনাকে কষ্ট অবশ্যই করতে হবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন যে কীরকমভাবে আমি যে আমার এই একটি রুমের ভেতরে যে ভিডিও শ্যুট করছি। আর এখন এইদিকে দেখুন বন্ধুরা, এই যে রুম, আর এই রুম থেকে বাইরে বার হলে এই যে এদিকে এখন খাবার রেডি করা আছে টেবিলে, এখনও খাওয়া দাওয়া হয়নি। আর এই যে খাওয়া দাওয়া করবো, খাবার রেডি রয়েছে টেবিলে। আর খাওয়া দাওয়া করার পরে এই ভিডিও এডিট করব। ভিডিও এডিট করার পরে সেটাকে পোস্টের জন্য থাম্বনেল মডেল শ্যুট করা আছে, সব কিছু করার আছে। তো বুঝতে পারছেন বন্ধুরা, একটা ভিডিও শ্যুট করতে গেলে কতটা কাজ করতে হয়, কতটা কষ্ট করতে হয়, তারপরে সেই ভিডিওটা রেডি হয়। আর এই এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে ডাইনিং রুম, যেটা আমার ডাইনিং হল যেটা বলা যায়, তো খাবার ঘর যেটা বাংলা কথা স্পষ্ট পরিষ্কার। আর এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে খাবার হলের মধ্যে এদিকে একটা মিরর লাগানো রয়েছে, আর এইদিকে টেবিলের মধ্যে খাবার গুছানো আছে। আর এদিকে আমি আমার এখন ভিডিওটা শ্যুট করছি, যেহেতু চারিদিকে সব লাইট অফ, সব শুয়ে পড়েছে। এদিকে রুম রয়েছে, ভাইয়ের রুম, ওদিকে দাদার রুম আছে, আমার মাঝখানে রুম, ওদিকে আমার বড় দাদা যে থাকে তার রুম রয়েছে। আর এদিকে ওপরে সিঁড়ি আছে, সিঁড়ি চলে যাচ্ছে ওপরে, ওপরে বাবা মা ঘুমায়। তো বন্ধুরা এই যে এইরকমভাবে জয়েন্ট ফ্যামিলির মধ্যে থেকে যেভাবে কষ্ট করে যে ইউটিউবের সফলতা পাওয়ার জন্য যে কাজ করে যাচ্ছি। তো বন্ধুরা আর এই অন্ধকার দিনের বেলা হলে আর একটু কোয়ালিটি আপনাদেরকে ভালোভাবে দেখা যেত, যে কী কোথায় কী না সমস্ত দেখাতাম। আর কিভাবে আমি আমার যে ভিডিওটা শ্যুট করি বা কীরকমভাবে, তো সব কিছু তুলে ধরার চেষ্টা করতাম। তো বন্ধুরা জানি না ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে, অতটাও জানি না। যতটা চেষ্টা করছি আমি আপনাদেরকে ভালো কন্টেন্ট এবং ভালো কিছু তুলে ধরার, আর যেতে থেকে আপনারা কিছু শিখতে পারেন আমার ব্লগ জীবনে থেকে, যে ব্লগ লাইফস্টাইল, যে আমার যে জীবনে যে এরকমভাবে আমি সফলতা, ইউটিউবের সফলতার জন্য আমি যতটা হার্ডওয়ার্ক করছি, যতটা কষ্ট করছি, সেটাই তুলে ধরার চেষ্টা করছি, যাতে আমার দেখে আপনারা নতুন কিছু শিখতে পারেন, আপনারা কিছু আমার দেখে কিছু শেখেন, সেরকমভাবে আপনারা এগিয়ে যান। তো সেটাই আপনাদেরকে তুলে ধরছি। তো বন্ধুরা জানি না আমার ভিডিওটা কেমন লাগলো। তো আমার ব্লগটা আজ এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা আজকের মতো এখানে আপনাদেরকে বিদায় জানাই। সকলকে টাটা, বাই বাই, গুড নাইট।